আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয় সদকায়ে জারিয়া হিসেবে উল্লেখ করেছেন। তন্মধ্যে ওয়ালাদুন সালেহ বলা হয়েছে, সুপুত্র। যেমন আমাদের এখানে অনেক ছাত্রছাত্রী রয়েছেন, আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য পাগল হয়ে যাই। জিপি 5 না পাইলে ঘরে বাদ দেওয়া হয় না, বলে যে এত চেষ্টা করলাম, মাস্টার দিলাম, টিচার দিলাম, এত কিছু করলাম, কেন জিপি 5 হলো। আর এই ছেলে মেয়ে জিপি 5 হওয়ার পরে সুইটে পড়ার পর, মেডিকেলে পড়ার পর পরিণত বয়সে মা বাবার খবর নেওয়ার কি থাকে না, সুযোগ থাকে না। নাউজুবিল্লাহ। এই জন্য আগে আপনাকে মানুষ বানাইতে হবে, মানবিক মানুষ বানাইতে হবে আপনার ছেলে মেয়েকে। আপনি যদি শুধু বিজ্ঞানী বানাইতে চান, ডাক্তার বানাইতে চান, তাহলে বৃদ্ধাশ্রমের খেয়াল রাখতে হবে। যদি মানবিক মানুষ তৈরি না করে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চান, তাহলে আপনার কপালে তার ভালো কর্ম, তার যে মা বাবার প্রতি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কোরআনের নির্দেশ, তোমরা মা বাবার প্রতি ইহসান করো, তোমাকে যেরকম ইহসান করেছেন। আপনারা জানেন আমাদের এখানে শিশুরা অনেকেই রয়েছে, আমরা যখন ছোট মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, আমার মা বাপ কি কষ্ট করেছে সেটা আমরা অনুভব করি, যেহেতু আমাদের ছেলে মেয়েরা আমাদের থেকে হয়েছে। আমরা তাদের জন্য কি ডিউটি করি, একইভাবে আমার মা বাবা আমার জন্য একই ডিউটি করছে। এই জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাদের জন্য এভাবে দোয়া করার জন্য কথাটা বলা হয়েছে। তা আমি আজকে যারা অভিভাবক এখানে আছেন, আমি অভিভাবক, আমারও ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়েও লেখাপড়া করে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করব একটা বিষয়, আপনি আপনার ছেলেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। মাদ্রাসায় দিতে হবে এরকম নয়, শুধু মাদ্রাসা হলে যে ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে এটা নয়। আপনি প্রাথমিক শিক্ষাটা একটা হুজুরের মাধ্যমে আপনি তার অর্জন করার একটা সুযোগ করে দিয়েন। আমাদের আরেকটা বিষয় কি জানেন, এখানে আমাদের অনেক মেহমান আছে, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে, আমার সময় বেশি চলে যাচ্ছে। আমরা ছোটকালে এখানে যারা বয়স্ক আছেন, আমরা মক্তবে পড়ছি কিনা? আমাদের সময় কি ছিল? মক্তব ছিল। এই ইহুদিরা চক্রান্ত করে মুসলমানদেরকে, মুসলমান ছেলে মেয়েদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কিন্ডারগার্টেন সিস্টেম ঢুকে দিয়েছে। এখন আমাদেরকে কিন্ডারগার্টেন না হলে হয় না। আমরা কি প্রাইমারি স্কুলে পড়ি, আমরা মানুষ হই নাই? আপনাদের সামনে কথা বলতে পারছি না, কি বলেন? এই জন্য একটা মানসিকতার প্রয়োজন। এই জন্য দয়া করে, যেহেতু সিস্টেম আসছে, আমি আমার আবুল বশর আবু সাহেবকেও বলবো, যারা সমাজের নেতৃত্ব দেন এদেরকে বলবো, আপনারা এই কিন্ডারগার্টেন নামক ছেলেদেরকে ইসলাম থেকে দূরে সরানোর এই চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচাইতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবং আপনাদেরকে বলবো, ছেলে মেয়েদেরকে আরবি শিক্ষার বিকল্প কোনো কিছু নেই। আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে বৃদ্ধ বয়সে যদি তার খেদমত আপনার প্রয়োজন হয়, অবশ্যই তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। অসহায় নারী, পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।